আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সূচনা হয় মক্কা মুকাররমায়। মক্কা মুকাররমায় কত বছর দাওয়াত দেন? জি, 13 বছর। মক্কা মুকাররমার দাওয়াত হলো 13 বছর। প্রথম দিকে আস্তে 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 আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনের প্রচার চতুর্দিকে করতেছিলেন। শেষ দিকে মাক্কি যুগের শেষ দিকে গিয়ে আলহামদুলিল্লাহ মক্কার প্রতিটি ঘরে ঘরে মোটামুটি তৎকালীন দুনিয়ার সব জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সম্পর্কে খবর পৌঁছে গেছে। সারা দুনিয়াতে আলোচনা চলছে যে মক্কা মুকাররমায় আল্লাহর এক রাসূল এসেছেন, এক তাওহীদের বিপ্লব শুরু হয়েছে সারা পৃথিবীতে। এই আলোচনা তখন সারা পৃথিবীতে রোম, পারস্য সব জায়গায় আলোচনা চলতেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুফফারদের শত্রুতা যা ছিল তা অনেক গুণ বেড়ে গেছে। আগে মনে করতো আরে মিয়া কয়দিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো একটু কিছু মনে উঠছে, মনে হয় নেতৃত্ব পাইতে চায়, নেতা হইতে চায়, এই নেতা বানায় দিলে ঠান্ডা হয়ে যাবে। আবার কেউ কেউ মনে হয় গরিব তো, আসলে এতিম তো, টাকা পয়সা তেমন নাই, কিছু টাকা পয়সা দিলে ঠান্ডা হয়ে যাবে। এক একজন এক এক ধারণা করে চুপ করেছিল যে বেশি কিছু করা লাগবে না। এখন দেখে না আল্লাহর এই বান্দারে কোনো কিছুতে ঠান্ডা করা যাবে না। আল্লাহর এই বান্দা তো আল্লাহর দ্বীন নিয়ে পাগল হয়ে গেছে, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করে ছাড়বে, তাওহীদ বাস্তবায়ন করে ছাড়বে, কিছুতে সে ক্ষান্ত হবে না। এখন শুরু হয়ে গেল চতুর্মুখী ষড়যন্ত্র, কিভাবে এই তাওহীদের আলোকে আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়া যায়, সেই ষড়যন্ত্র শুরু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রতি রাত্রে স্বপ্নে দেখান খেজুর গাছওয়ালা, খেজুর বাগানওয়ালা একটা এলাকা। স্বপ্নে দেখেন কি খেজুর গাছের বাগান, একটা সুন্দর খেজুর গাছ বেষ্টিত এলাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করতে হবে, এটা কিন্তু যেদিন নবুয়ত পাইছেন ওই দিনেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেছেন। ওই ঘটনা সবাই জানেন। ওয়ারাকা বিন নওফলের কাছে আম্মাজান খাদিজা নিয়ে গেছিলেন। ওয়ারাকা বিন নওফল বলে দিছিলেন যে বাতিজারে, তোমার তো এই এলাকা মানুষ থাকতে দিবে না, তোমাকে তো এখান থেকে বের করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেছিলেন, ঘটনা কি, আমাকে বের করবে কেন? আমি কি কারো জায়গা জমিন দখল করবো, কারো উপরে আঘাত করবো, কারোরে মারবো, কারো সপ্তাহে আঘাত করবো, কিছুই তো করবো না, তা আমাকে তারা বের করবে কেন? তখন ওই ওয়ারাকা বিন নওফল বলছিলেন যে এটা নবীওয়ালা তরিকা, নবীওয়ালা সুন্নত। তাওহীদের দাওয়াত দিলে, শিরকের বিরুদ্ধে দাওয়াত দিলে এটার মতো শক্ত কঠিন দাওয়াত জমিনে আর নাই। এই জনপদের আপনজন তোমার শত্রু হয়ে যাবে, তোমার সবচেয়ে আপনজন যারা তারাও তোমার শত্রুতে পরিণত হবে এই দাওয়াত দিলে। সুতরাং তোমাকে একদিন বের করে দিবে। তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন যে এই দাওয়াত পূর্বেকার আম্বিয়া আলাইহিমুস সালাম যে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াত দিলে ওই এলাকা থাকতে পারবে না, এই অসংখ্য ঝড় তুফান বিপদ আপদ তার উপর দিয়ে আসবে। তো সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আগে থেকে মানসিকভাবে প্রস্তুত ছিলেন, এই এলাকা থেকে একদিন চলে যেতে হবে। আল্লাহ পাক বারবার স্বপ্নে দেখাচ্ছেন একটা খেজুর গাছওয়ালা এলাকা, তিনি হিজরত করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি ধারণা করতেছিলাম আন্নাহা আল ইয়ামামা, এটা মনে হয় ইয়ামামা, আরবের একটা প্রসিদ্ধ অঞ্চল আছে ইয়ামামা, যে আমার কাছে মনে হচ্ছিল এলাকাটা ইয়ামামা। আমি মনে করতেছিলাম ইয়ামামা হিজরত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেন, আবু বকর, আল্লাহ পাক আমাকে একটা সুন্দর এলাকা স্বপ্নে দেখাচ্ছেন, কিছুদিনের মধ্যে মনে হয় হিজরতের নির্দেশ এসে যাবে, প্রস্তুত থাকিও হিজরতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আমি স্বপ্নে যে খেজুর গাছ দেখছিলাম, খেজুর গাছওয়ালা এলাকা, পরে দেখি যে ফাইন্নাহা আল ইয়াসরাব, সেটা হলো ইয়াসরাব, সেটা মদিনা মুনাওয়ারা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের চিন্তা করতেছেন, কাফেরদের ষড়যন্ত্র বাড়তে আছে। এইরকম পরিস্থিতিতে মদিনা মুনাওয়ারা থেকে, ইয়াসরাব থেকে ৭৫ জনের একটা প্রতিনিধি দল হজ করতে আসছে মক্কা মুকাররমায়। হজ করতে এসে শুনছে যে আগে থেকে তারা মদিনাতে শুনছে, ইয়াসরাব থেকে প্রস্তুতি নিয়ে আসছে। তারা বলল যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করব, সাক্ষাৎ করব। রাত্রের গভীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ৭৫ জন মানুষ, কারণ দিনের বেলা যাওয়া খুব কঠিন ছিল, ৭৫ জন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করবেন, এটা কিন্তু খুবই কঠিন অবস্থা তখন। এই জন্য রাত্রের গভীরে পাহাড়ের পাদদেশে গোপনে একটা জায়গায় ৭৫ জন মদিনা থেকে আসা
আনসার সাহাবী। আল্লাহ পাক এই 75 জনের সবগুলারে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সুবহানাল্লাহ। এরা হলো বায়াতে আকাবায়ে সানিয়ার মানুষ। এই 75 জন সাহাবী তখন সাহাবী হন নাই, রাত্রের গভীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করছেন, দেখা করে ইসলাম গ্রহণ করছেন। ইসলাম গ্রহণ করার পরে একজন বলে উঠলেন, আবু যারআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই কঠিন পরিস্থিতিতে মক্কা মুকাররমায় না থেকে আমাদের এলাকায় চলেন, মদিনা মুনাওয়ারায় চলেন। আল্লাহ পাক দেখেন দাওয়াতটা ওই অঞ্চলের মানুষকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেয়াইতেছেন ওই এলাকায় যাওয়ার জন্য। তিনি দাওয়াত দিচ্ছেন যে ওই 75 জনের পক্ষ থেকে যে আপনি আমাদের এলাকায় চলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন, হাও বলতেছেন না, নাও বলতেছেন না। আরেকজন সাহাবী উঠে বলতেছেন, তুমি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতেছ, তুমি কি জানো যে উনি যেখানে যাবেন দুনিয়ার সব মুসিবত সেখানে যাবে? মানে উনাকে নেওয়া মানে দুনিয়ার যত মুসিবত আছে সব মাথার উপরে নেওয়া। কারণ এখন এটা চলতেছে মক্কা মুকাররমায়, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা মদিনায় নিবা তো সব ঝড় তুফান চলে যাবে কোথায়? মদিনায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়ার আগে একটু চিন্তা করো, গবেষণা করো, তারপরে দাওয়াত দিও। তখন তাদের একজন মুরব্বী সাহাবী, একজন বিশিষ্ট সাহাবী, তিনি বলে উঠলেন, ইন্না নাখুযুহু আলা মুসিবাতিল আমওয়াল, শোনো আমরা বুঝে শুনেই এই সমস্ত মুসিবত মাথায় দিতে রাজি হয়েছি। এমনি দাওয়াত দিই নাই, আমরা সব বুঝে শুনেই। আমরাও জানি যে সারা দুনিয়ার শত্রুদের দৃষ্টিটা তখন মদিনার দিকে চলে যাবে, এটা আমরাও ভালো করে জানি। জেনে শুনেই আমরা সব মুসিবত মাথায় নেওয়ার জন্য বরং মৃত্যুকে সামনে রেখে আমরা দাওয়াত দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে তাদের কথা শুনে, তাদের যেই ইমানি স্পৃহা, এটা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে আগ্রহ ব্যক্ত করলেন যে আসলে মদিনায় হিজরত করা যায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ ছাড়া এক কদমও যাবেন না। প্রয়োজনে মক্কা মুকাররমায় শাহাদাত বরণ করবেন, কিন্তু মক্কা থেকে তিনি নড়বেন না। আল্লাহ পাক আগে বলে দিয়েছেন, ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, খবরদার যত অত্যাচার, যত জুলুম, যত নির্যাতন আসুক না কেন আপনি কিন্তু ওই মাছওয়ালা নবীর মতো হবেন না। মাছওয়ালা নবীর মতো হওয়া যাবে না। মাছওয়ালা নবীকে ইউনূস আলাইহিস সালাম, যে আল্লাহর নির্দেশ আসার আগে হিজরত শুরু করে দিয়েছিলেন। আল্লাহ বলছেন, খবরদার আমার নির্দেশ আসার আগে আপনি এই মক্কা মুকাররমা থেকে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছিলেন। তারপরে হিজরতের অনেক ঘটনার মধ্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন।